আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কুমড়োর ছক্কা। এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম করে নিয়ে নারকেল কুচিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। যখন লাল হয়ে যাবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে। আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি অল্প করে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আলু ও কুমড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কষিয়ে নেব। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি নারকেল ভাজা। সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবারে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। দেখো এই রকম হয়ে গেছে। এরপর আমি একটু কুমড়ো আর আলু গলিয়ে দিচ্ছি। গলিয়ে দিলে খেতে ভালো হয়। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য। চিনিটা অবশ্যই দেবে তোমরা, চিনিটা দিলে খেতে ভালো হয়। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।